আমার মতো কারা আছেন বলুন তো, যাদের চিংড়ি খুব ফেভারিট? তাহলে আজকের রেসিপিটি তাদের জন্য। আজকের রেসিপি হলো প্রন মশলা কারি। তার জন্য প্রথমে যেটা আমার লাগছে, এখানে চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এরপর মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে একটা সাইডে রেখে দেব। আর লাগবে আলুটাকে ছোট করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইতে বেশ খানিকটা তেল দেব। তেলটা গরম হয়ে গেলে প্রথমে কেটে রাখা আলুটা দিয়ে দেব তেলের মধ্যে। খুব সামান্য একটু হলুদ দেব। ভালো করে আলুটাকে এবার লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে একটা সাইডে তুলে রেখে দেবো পাত্রের মধ্যে। এরপর ওই কড়াইতেই আরেকটু তেল দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ যেহেতু খুব ভাজলে শক্ত হয়ে যায়, তাই জন্য হালকা করে একদম ভাজতে হবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে রেখে দেব। এরপর ওই কড়াইটায় একটু ধুয়ে নিয়ে আবারও বেশ খানিকটা তেল দেব। তেলের মধ্যে ফোড়ন দেব জিরে আর শুকনো লঙ্কা। এরপর 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দেব। দিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপর এর মধ্যে হলুদ, নুন দেব স্বাদ মতো, আর ভাজা জিরের গুঁড়ো দেব। দিয়ে আবার একটু ভেজে নিতে হবে। মশলাটা একটু আঁচটা কমিয়ে ততক্ষণ হোক। অন্যদিকে মিক্সি জারের মধ্যে এখানে একটু মশলা বানিয়ে নেবো আমি। তার জন্য দিচ্ছি পেঁয়াজ, টমেটো, লঙ্কা, বেশ খানিকটা পোস্ত আর চারমগজ। সব কিছু একসাথে মিক্সি জারের মধ্যে দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে করে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে মশলাটাকে দিয়ে দেবো। এখানে আমি মশলাটা বেশ অনেকটা পরিমাণেই ব্যবহার করেছি। এরপর এই মশলাটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে আর মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে। মশলাটা বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে এসেছে। এরপর এই মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সাথে মাখামাখি করে নিয়ে এরপর জল দেব। মশলাটা কষানোর সময় আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, এই জল দিচ্ছি এখনই। এরপর পরিমাণ মতো জল দিয়ে মশলাটার সাথে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। স্বাদের জন্য এখানে আমি খুব সামান্য চিনি দিয়ে দিচ্ছি। একটু জলটা শুকিয়ে আসলেই উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার নামিয়ে নেব। আর বেশি শোকাবো না। রেডি হয়ে গেছে প্রন মশলা কারি। চিংড়ি মাছের তো অনেক রেসিপি খেয়েছেন, চিংড়ি ভাপা, চিংড়ির মালাইকারি। তবে অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে এরকমভাবে বানিয়ে খান। এক থালা ভাত কিন্তু খুব সহজেই শেষ হয়ে যাবে। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।